পেপসি, এরপরে শ্যাম্পু, লোশন, সাবান ইত্যাদি, এই যে বয়কট অনেক কিছু আছে না, এবার আমাদের দেশে ভাই অনেকজন আছে, এরা মনে হয় 2-1 জন এটা নিয়ে অ্যাডভার্টাইজ করছে, এরা নাটক করতেছে, কোকা-কোলা এগুলা খাওয়া যায় ইত্যাদি এগুলা, এরা আমার ক্ষমা চাইছে। কারণ আমার কথাটা হচ্ছে যে মনে করেন যে যেগুলো ইসরায়েলি পণ্য আমরা মনে করতেছি যে কি মাত্র কোকা-কোলা না খাচ্ছি মাত্র 30 টাকা, এটা মনে করতেছি না, আমরা কোকা-কোলা মাত্র 30 টাকা মনে করতেছি, কিন্তু না, আপনি এই কোকা-কোলাটা যে খাচ্ছেন এটা কিন্তু আমাদের এদের কাছে কিন্তু টাকা যাচ্ছে না, এদের কাছে টাকা ঠিকই যাচ্ছে, আমাদের জন্য বোমা তৈরি হয়ে আসতেছে। কথা বলে ঠিক না? কারণ আমাদেরকে এগুলো বয়কট করতে হবে। এমনকি এদের এগুলো নিয়ে যারা বয়কট না করবে, যারা এগুলোকে সাপোর্ট করবে, আমরা তাদেরকে বয়কট করি। কথা বলে ঠিক কিনা? এটা আমাদের ইসলামিক কি দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। যে কোকা-কোলা, পেপসি, এদের কেন আমাদের দেশে কি আমাদের দেশে পণ্য নাই? কথা বলেন, আমাদের দেশেও পণ্য নাই মানে আছে তো, সাবান ইত্যাদি, লোশন, এই যেগুলো বলেন, এগুলো কি আমাদের দেশে নাই? আছে না? 100% আছে। তাহলে আমরা কেন তাদের বলে আমরা কিনবো? এরপরে মনে করেন যে আমাদের দেশে বেড়েছে কি মজু বেড়েছে, এই মজুটা যখন আমরা খাবো, খাওয়ার পর দেখবেন এই মজুর উপর একটা স্ক্যানার দিছে। স্ক্যানারটা কেন দিছেন? আপনি যখন মজুটা খাবেন, খাওয়া শেষ হওয়ার পরে আপনি আপনার মোবাইল দিয়ে আপনি কি করবেন, একটা স্ক্যানার করবেন। স্ক্যানার করার সাথে সাথে আপনার এই এটার বদলে যে 1 টাকা এদের কাছে পৌঁছে যাবে। তাহলে আমরা শেয়ারটা করবো ইনশাআল্লাহ। আমরা কি চাই না আমাদের সাথে আমরা অন্তত যেভাবেও আমরা হাত দিয়ে বাড়তেছি না, যন্ত্র দিয়ে বাড়তেছি না, কিছু দিয়ে বাড়তেছি না, অন্তত এই 1 টাকা যদি আমরা পৌঁছাই, আমাদের দেশের যে 18-19 কোটি মানুষ, 18-19 কোটি মানুষ প্রত্যেকদিনে তো খাচ্ছে। কথা বলে খাচ্ছে না? একটা মানুষ ডেলি তো মজুর 3-4টা করে খাচ্ছে, নাই খাচ্ছে, তাহলে আপনার একজনের দাঁড়িয়ে তো 3-4টা মজুর যখন খাওয়ার পরে আপনি যখন স্ক্যানার করবেন, তখন ওই মজুর এখানে যে 1 টাকা করে হিসেব করলে 5 টাকা, এই 18 কোটি টাকা, 18 কোটি টাকা বাদ দেন না, 10 কোটি মানুষ তো খাচ্ছে। 10 কোটি মানুষ যদি দিনে খাচ্ছে, তাহলে 10 কোটি মানুষের যে আপনার 1 টাকা করে হিসেব করে কত টাকা হয়? 10 কোটি টাকা। ওই যে বললাম 1 টাকা 1 কোটি, 10 কোটি টাকা হয়, একসাথে কোটি টাকা হয় না। ততটুকু ভাবে আমাদেরকে এই কোকা-কোলা, পেপসি, যাদের যে বয়কটগুলো আছে, যাদের যেগুলো আছে, এগুলো আমাদেরকে কি করতে হবে? বয়কট করতে হবে। যারা আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদেরকে এগুলো খেয়াল করতে হবে। হয়তো আপনি এটা বলতে পারেন, হুজুর আমি যদি কোকা-কোলা না রাখি, আমি যদি পেপসি না রাখি, আমি যদি সাবান না রাখি, আমি যদি তাদের যদি পণ্যগুলো না রাখি, আমার দোকানে ব্যবসা বাণিজ্য হবে না। কেন? আপনি ইসলামের জন্য আপনার যদি দোকানে একদিকে আপনার একটু লস হচ্ছে, কিন্তু ইসলামের জন্য তো আপনি লাভবান হচ্ছেন। কথা বলে ঠিক কিনা? লাভবান হচ্ছেন না? তাহলে আপনার হয়তো দোকানে আপনি যখন এরকম মনে করেন একটা দোকানে কোকা-কোলা নেয়, পেপসি নেয়, ইত্যাদিগুলো নেয়, তাদের পণ্যগুলো নেয়, পাশের দোকানে রাখবে না, এরকম আমাদের সমাজ থেকে যখন তাদের জিনিসগুলা বয়কট করে দিব, তখন আমাদের সমাজে বাধ্যতামূলক আমাদের দেশের পণ্য যেগুলো আছে, এগুলো আমরা খাইতে 100% আমাদেরকে খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। কেউ মনে কষ্ট নিচ্ছেন দিকে? কেউ মনে কষ্ট নেবেন না, এটা আমাদের দায়িত্ব। এটা এর আগে এই যে চিন্তা করে দেখেন, আমরা কোকা-কোলাকে বয়কট করলাম ঠিক আছে, কিন্তু আমাদের এর আগে যে একটা দায়িত্ব, সেটা হচ্ছে আমাদেরকে আমাদের উপরে যে ফরজগুলো আছে, বিশেষ করে ইসলামের যে নামাজ, হজ, যাকাত, রুকু ইত্যাদিগুলো, এগুলো আগে আমাদেরকে আদায় করতে হবে। তখন আমাদের একটা হুঙ্কারে ভয় পাবে কি পাবে না? কথা বলেন। 100% পাবে না? পাবে। আমি একটা ইতিহাস বলছি, আপনার যে ইসরায়েল যে ফিলিস্তিনে যে তাদেরকে মাত্র 92 লাখ বেদিন তাদের উপর আক্রমণ করতেছে, তাদের আশপাশে মাত্র 92 লক্ষ মানুষ কি করতেছে? আক্রমণ করতেছে। তারা আজকে কত 76-77 বছর তারা কষ্ট করতেছে, কিন্তু আজকে আমরা যে মুসলমান, আমাদের মুসলমানের চারপাশে হচ্ছে 130 কোটি, কত? 130 কোটি বেদিন আমাদের চারপাশে বাউন্ডারি করা, তারা আমাদের উপরে হামলা করতে, মাত্র আমরা কত কোটি মানুষ, এদেরকে একদিনের মধ্যে পুড়ে দেওয়া অসম্ভব কিছু। কথা বলেন। তাহলে আমাদেরকে সচেতন হইতে হবে। আপনি যখন দেখবেন খেতে খামারে যখন একসাথে যখন 4-5টা গরু যখন খায়, একটাকে যখন বাড়ি দেয়, তাকে 4-5টা দৌড় দেয়, তাদেরকে জিজ্ঞেস করা হলো, এই গরু তোমাকে তো বাড়ি দিচ্ছি না, আমি 5 টাকা বাড়ি দিলাম, তুমি কেন দৌড়াচ্ছ? ওই গরুগুলো উত্তর দিচ্ছে, কারণ আমার 5 টাকা বাড়ি দিছে, আমাকে যে বাড়ি দিবে না, এটার কোনো 1% গ্যারান্টি। ততটুকু ভাবে আমাদের পাশের ইসলামিক দেশগুলা কষ্ট করতেছে, আজকের এই দিন পর্যন্ত তারা কত কষ্টই না করতেছে ইসলামের জন্য, তাদের দিনের জন্য, তারা মসজিদে আসার জন্য দিনের জন্য কত কষ্টই না করতেছে, মায়ানমার বলেন, ফিলিস্তিন বলেন, কাশ্মীর বলেন, কত কষ্ট করতেছে। কিন্তু আজকে আমরা মুসলমান তো হাই আফসোস, আমাদের মধ্যে সেই চিন্তাধারা নাই। চিন্তাধারা আছে আমাদের মধ্যে নাই।
চলতেছে তো চলতেছে। তাহলে চিন্তা করে দেখেন আমরা কিভাবে জিন্দেগি আমাদের কাটাইতে হবে। তাহলে আমাদের পাশের দেশ মুসলিম যেগুলো আগাটি আছে এগুলো আক্রমণ চলতেছে, আমরা কি সে 5টা গ্রুপের মধ্যে একটা করবো না? কথা বলেন, সে 5টা গ্রুপের একটা করবো আমরা। তাহলে আমাদেরকে আমল নামায় ঠিক করতে হবে। আমাদের যখন আমল ঠিক হয়ে যাবে তখন যারা বিরোধী আছে, যারা বেদিন আছে, যারা কাফের আছে, এরা অবশ্যই 100% আমাদের আমলের দ্বারাই তারা কি কষ্ট পাবে, তাদের দ্বারা কি সম্ভব। সম্ভব না? তখন আমাদের একটা হুঙ্কারে তাদের ভয় পাওয়া সম্ভব কি সম্ভব না? কথা বলে না সম্ভব। এখন আমাদের যে ভিতরে ঈমান আছে এটাই তো আমাদের ঠিক নাই। কথা বলে ঠিক কিনা? আগে আমাদের ঈমানটা ঠিক করতে হবে। আমাদেরকে নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, আমাদের হক আদায় করতে হবে, রোজা রাখতে হবে। আমরা যখন ইসলামের উপরে যে দায়িত্বগুলো আছে, ইসলাম আমাদের উপরে যে দায়িত্বগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই দায়িত্বগুলো আমরা আদায় করব, তখন 100% এর ভিতরে আমাদের ভিতরে ইসলামের প্রতি, দ্বীনের প্রতি টানটা অটোমেটিকলি চলে আসবে। কথা বলে ঠিক কিনা? তাহলে